তো মাংস নিয়ে চলে এলাম, ভালো করে ধোয়া হয়ে গেছে মাংস, ঠিক আছে। তো এইখানে রয়েছে হচ্ছে পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা বাটা, রসুন বাটা, ঠিক আছে। এই রয়েছে আলুটাকে একটু জল দিয়ে একটু ভিজিয়ে রেখে যাতে আলুটা কালো না হয়ে যায়। হচ্ছে মানে পেঁয়াজ কুচোনো, ঠিক আছে। এটা আমি যখন তেলের মধ্যে গরম মশলা পড়ো না, পেঁয়াজ যখন ভাজবো ভালো একটা সেন্ট বেরোয়, তার জন্য ভাজা ভাজা হলো না, মানে পেঁয়াজটা ভাজা ভাজা হলেও, ঠিক আছে, তোমাদেরকে দেখাবো। তো আমি দেখিনি তোমাদেরকে মাংসের মধ্যে আমি কী কী দিচ্ছি। এই পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব চলে গেল, ঠিক আছে। এবার যাবে হচ্ছে এই আদা রসুনের পেস্ট। আমি তোমাদেরকে বলেছিলাম একবার যে রান্না করলে ভালো করে মাংস তোমাদেরকে করে আমি দেখাবো। এই চলে গেল হচ্ছে আদা রসুনের পেস্ট। এবার যাবে হচ্ছে এই জিরের গুঁড়ো। আমি সব বাজার থেকে সব কিনে সব এনেছি, এই ছোটো প্যাকেটে গোটা চলে যাবে। চলে গেল। এবার যাবে হচ্ছে বিরিয়ানি মশলা, একটু খেতে বেশ ভালো লাগে। আমি এখন ম্যারিনেট করে সকাল সকাল রেখে দেবো, আর বিকেলবেলা রান্না করবো, ফ্রিজের মধ্যে রেখে দেবো। এতে কী হবে, খেতে একটু ভালো হয় ম্যারিনেট করে রাখলে। আর এই হচ্ছে হলুদ গুঁড়ো, ব্যাস। আর এই হচ্ছে লঙ্কার গুঁড়ো। এই দিয়ে দিলাম। এবার আমি এইটাকে আর একটুখানি হালকা এই কুচোনো একটু পেঁয়াজ কুচি হালকা একটু হালকা ওপর থেকে, ব্যাস। তাও আমি অর্ধেকটা রেখে দিচ্ছি, তেলের মধ্যে দেবো, এটা একটু দেখতে ভালো লাগবে, ঠিক আছে। এইটা দিয়ে এবার আমি একটুখানি আরেকটু আমাকে মশলা দিতে হবে, সেটা হচ্ছে গোটা গরম মশলা, সেটাকেও আমাকে নিয়ে আসতে হবে। এই যে এখানে আমি 4 মগজ রেখেছি, এটাকেও যখন দেবো তখন আমি বেটে তখন আমি দেবো। আর এই গোটা গরম মশলা কাটতে হবে।